আমরা পার্কে এসেছি, গৌরনগর পার্ক। টিকিট কাউন্টার, টিকিট কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা 3 জন এসেছি, ওই যে ভাগ্নে আর আমার ছেলে আর আমি। কোনোদিন আসিনি, তো ভাবলাম ওকে ঘুরিয়ে নিয়ে আসি। কালকে চলে যাবে। টিকিট কাটছে, দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেলে ভিতরে ঢুকবো। হ্যাঁ, টিকিট কাটা কত নিল দাম? 30 টাকা, 20 টাকা করে এক একজন, আর 20 টাকা করে টিকিট। আমরা এখন ভিতরে ঢুকছি। এই যে ভিতরে ঢুকছি, দেখো কত সুন্দর। আর এই যে চারিদিকে ফুল, এটা হচ্ছে পঞ্চজবা ফুল। এই যে আর একটা সাদা জবা, ভিতরে খুব সুন্দর ফুল দেখাচ্ছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, স্কিপ করবে না, দেখতে পুরো ভিডিও। তো বাচ্চাদের অন্য কি এগুলো বলো, বাচ্চাদের কার্টুনের সেই, এটা কি? ডাক, এটা জেরি, এটা মোটু পাতলু। মোটু পাতলু ছোটবেলায় এরা এরকম ছিল। এটা মোটু, এটা পাতলু। এটা মোটু, এটা পাতলু ছোটবেলা। তো দেখতে পাচ্ছ বাচ্চাদের খুব সুন্দর মূর্তিগুলো দেখালাম। আর সাইডে আম, আর বৃষ্টি হয়েছিল তার জন্য সব ভিজে গেছে, ভিজে পায়ে কাদা লেগে গেল। কি ভালো আম, তুই পকেটে নিয়ে যা। এই ভালো আম হয়ে গেছে তো গাছে। আর ভিতরটা আমি ঘুরছি। ওই দেখো আই লাভ বগুড়া। আমরা কিভাবে ঢুকছিলাম জানিস? ওই পারে সেই পারে এক 2 জন, টাকা নাই, টিকিট কাছে কি দিয়ে। সুন্দর জবা গাছ লাগাইছে। হ্যাঁ ট্রেন চলে, টাকা দিলেই চলবে। আর এই দেখো আইলাম বগুলাম। ভালো। আর এই যে বাচ্চাদের গাড়ি, ও ড্রাইভার, ড্রাইভার নেই, আমরা বসে পড়েছি। ড্রাইভার নেই। হ্যাঁ বিরিয়ানির দোকান। এই যে ওইটা, এই পার্কের ভিতরটা কিন্তু একদমই ফাঁকা। এই যে এটা উঠে, এটা স্লিপ খেলে হেভি মজা। হ্যাঁ টিকিট সব ফ্রি। ওই রবীন্দ্রনাথ ঠাকুর। ও যেটা পাচ্ছে সেটাতেই উঠে পড়ছে। দেখো বন্ধুরা, জামা প্যান্ট ময়লা করবে, ওরে উঠতে বলতেছিস? জামা উঁচু করে নিবি। আর এদিকে আমার ভাগ্নে, ও পার্কে এই প্রথমবারই আসলো। ওদের বাড়ি হচ্ছে বেতুয়া ডুবুরিতে, তো আসেনি আগে, পরের জন্য মামাকে নিয়ে আজ ফার্স্ট টাইম এই পার্কে আসলো। তো এসে ও বলছে মাসি পার্ক থেকে চলে যাবো। এদিকে যে কজন আসছে পার্কে সবাই কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসছে। তো ও সেটা দেখে ওর খারাপ লাগছিল, আর বলছিল মাসি এখান থেকে চলেন। তাও তাড়াতাড়ি আমরা পার্ক কিন্তু দূরে, ওখান থেকে বেরিয়ে পড়বো আর কিছুক্ষণ সময় থেকে।
আর এদিকে আমার ছেলে যা পায় তাতেই উঠে যায়, আর আমাকে বলছে মা ওঠো ওঠো, তো আমি উঠে পড়লাম। আর এদিকে ভাগ্নে আমার দিদির ছেলে, ও আমাকে বললো উঠেন মাসি, আমি ঠেলা দিচ্ছি, তো উঠেই পড়লাম, দেখতে পাচ্ছ। আর ভালোই লাগছিল উঠে, কিন্তু পরে ভাগ্নেও উঠেছে। তারপরে চলে আসলাম এদিকে। আর এই যে হচ্ছে দেখো সব প্যান্ট পুরো ময়লা করে দিল। তারপর পাখির কাছে চলে আসলাম। দেখতে পাচ্ছ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের মধ্যে বেঁচে আছেন, তার এই মূর্তি স্বরূপ দেখতে পাচ্ছ। মনে হচ্ছে একদম জীবন্ত বসে আছে, বই পড়ছে মন দিয়ে। বাচ্চাদের মতো উঠে পড়েছে। আর আমার ছেলে আরো বেশি করে ঘুরিয়ে যাচ্ছে ওকে, ওর কিন্তু মাথা ঘুরাচ্ছে। তো দেখতেই পাচ্ছে বন্ধুরা, ও নেমে বললো এরপর কিন্তু ওকে ঘুরাবে। আর এই সময় দেখো কি হয়। এবার ওকে অনেক জোরে ঘোরাবে, তো দেখো কি হয়। আগের দিন বৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু কোনো লোকজন হয়নি পার্কে। আমরাই এই কজনা, আরো কিছু লোক ছিল চারিদিকে, অল্প কিছুই লোক ছিল। দেখছি একজন দিলে কেমন লাগে, এবার বুঝেছিস তো, না করছিল ওই জন্য আইলাম, তাতে চল ওইদিক। তো একেবারেই শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। স্কুটারের চাকা লিক হয়ে গেছে বলে, আর এই স্কুটির চাকা লিক হয়ে গেছে, আমরা কি করে বাড়ি যাবো? বাড়ি থেকে আসছি, বাড়ি থেকে চল, বাড়ির দোকান আছে নাকি? বাড়ির দোকান থেকে আসছি, কোন দোকান? যে কোনো দোকান থেকে আসছি বাড়ি। আর স্কুটির চাকা পাংচার, যার জন্য আমরা কোথাও আর যেতে পারিনি। তারপরে কিন্তু আমি এই দিক দিয়ে বাড়ি চলে আসছি, আর ভাগ্নে ওই দিক দিয়ে চলে গেছে। তারপর আমরা দোকানে আসলাম, একটা কোনো দোকান ছিল না, যেহেতু একটা আইসক্রিমের দোকান ছিল, আর কোনো দোকানে ছিল না, সবই বন্ধ। তো আমরা এখান থেকে আইসক্রিম নিয়ে সোজা খেতে খেতে বাড়ি। আইসক্রিমের দাম নিয়েছে 45 টাকা, আর ওরটা নিয়েছে 45 টাকা। আর ভাগ্নে কিছু খেলো না, বলছে না আমি ঠান্ডা খাবো না, ওর ঠান্ডা লেগেছে, ওই জন্য ও একটা ফুটি নিয়েছে। তো ওকে বলছিলাম আর কিছু খাবি কি না, তো বলছিল না মাসি। তারপরে কিন্তু আমরা সোজা ওখান থেকে আর কিছু না বেরিয়ে পড়বো। তুই
তুই এটা নে। না, আমার ঠান্ডা বেশি। ঠান্ডা একটু কিছু হয় না, আমি এমনি অন্য কিছু খেয়ে নেবো বাইরে থেকে। বাইরেতে পাবা না দোকানে। ঠান্ডা আমি কিছু অন্য খাবো কিছু খাবে খা। না। এই লস্যি এগুলো আছে? কত করে? বাদাম লস্যি। না, বাদাম লস্যি না, ফুলকি কত করে? যা ওইগুলো আছে। নর্মাল দিও, নর্মাল। লস্যি কি বানাই দাও? বাদাম লস্যি কাস্টমার থেকে আসে। কত নিলাম? খাবি তুই? না, আমি খাবো না। আমরা সামনের দিকে যাচ্ছি এখন, গেটের কাছে চলে আসছি প্রায়, দেখতে পাচ্ছ। ঘোরা শেষ। আমরা চলে আসছি এই যে গেট, এই গেট দিয়ে কিন্তু ঢুকেছিলাম আর এই গেট দিয়ে যাচ্ছি এখন। চারিদিকে ফুলের গাছ, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে, কিন্তু গেটটা অনেক রকমের ফুল ছিল ওখানে। সো গাইজ, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো। এখনকার মতো এই পর্যন্তই, টাটা।